আকাশের অসীম উচ্চতায় মেঘেদের মাঝে রাজত্ব করে এমন এক শিকারী যে নিজের তীক্ষ্ণ নজরে কয়েক কিলোমিটার দূর থেকেও শিকার দেখতে পায়। আর যখন সে শিকার করে তখন তার গতি কোনো রকেটের চেয়েও কম হয় না। 380 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে এটি পৃথিবীর দ্রুততম প্রাণী। এর নাম হলো পেরেগ্রিন ফ্যালকন, আকাশের আসল বাদশা। এই পাখিটি যে শুধু আকাশের সম্রাট তাই নয়, শিকার করার শিল্পেও সে অপ্রতিদ্বন্দ্বী। আজ আমরা আপনাকে জানাবো এর শক্তি, এর রহস্যময় ক্ষমতা, মানুষের সাথে এর সম্পর্ক এবং এমন কিছু অদ্ভুত তথ্য যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করা যাক। পেরেগ্রিন ফ্যালকন মাঝারি আকারের একটি পাখি। এর দৈর্ঘ্য 40 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত। আর যখন এটি ডানা মেলে ধরে তখন এর চওড়া ভাব হয় প্রায় 1 মিটার পর্যন্ত। এর ওজন 900 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত, অর্থাৎ এটি ছোট্ট ল্যাপটপের মতো। এর মাথায় কালো রঙের মাস্কের মতো একটি দাগ থাকে, বুকে হালকা ছোপ ছোপ দাগ এবং ডানাগুলো হয় খুব সূচালো। স্ত্রী পাখি পুরুষ পাখির চেয়ে আকারে বড় হয়। পুরুষ পাখিকে ইংরেজিতে টিয়ার সেল বলা হয়। এত ছোট এই পাখিটি যখন উড়াল দেয় তখন পৃথিবীর সব প্রাণীকে পেছনে ফেলে দেয়। এর সবচেয়ে বড় শক্তি হলো এর গতি। শিকারের সময় এটি যখন নিচের দিকে ঝাঁপ দেয় তখন এর গতি হয় 380 কিলোমিটার পার আওয়ারের চেয়েও বেশি। এই স্পিড যে কোনো ফর্মুলা 1 কারের চেয়েও বেশি। বাতাসের এত প্রচণ্ড চাপ চিরে এগিয়ে যাওয়ার মতো এটি খুব সহজে শ্বাস নিতে পারে, কারণ এর নাকে একটি বিশেষ হাড় থাকে যাকে বনি টিউবারকল বলা হয়। এই হাড় বাতাসের তীব্র চাপকে আটকে দেয় এবং ফুসফুসে বাতাস স্বাভাবিকভাবে প্রবেশ করে। অর্থাৎ এর শরীর একেবারে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, ঠিক যেন একটি রকেট। এর নখগুলো অত্যন্ত সূচালো এবং শক্তিশালী। এটি এক ঝাপটাতেই শিকারকে মাঝ আকাশে কুপোকাত করে দেয়। অনেক সময় ধাক্কা লাগার সাথে সাথেই শিকার অজ্ঞান হয়ে নিচের দিকে পড়ে যায়। তখন ফ্যালকন তাকে ধরে উড়ে চলে যায়। বলা হয় এর শিকার প্রায় 99% সফল হয়, অর্থাৎ এর লক্ষ্য খুব কমই বিফলে যায়। এর চোখ কোনো সুপার পাওয়ারের চেয়ে কম নয়, যা মানুষের চোখের তুলনায় 8 গুণ বেশি শক্তিশালী। যেখানে মানুষ 2 কিলোমিটার দূরে কোনো কিছু দেখতে হিমশিম খায়, সেখানে পেরেগ্রিন ফ্যালকন 3 থেকে 4 কিলোমিটার দূর থেকে উড়ন্ত শিকারকে পরিষ্কারভাবে দেখতে পায়। এই কারণে একে আকাশের স্নাইপার বলা হয়। বাসা তৈরির জন্য এটি উঁচু পাহাড়ের খাঁজ বা আকাশচুম্বী ইমারত বেছে নেয়। স্ত্রী পাখি সাধারণত 3 থেকে 4টি ডিম পারে। পুরুষ পাখি শিকার করে এনে স্ত্রী ও বাচ্চাদের খাওয়ায়। প্রায় 6 সপ্তাহের মধ্যে বাচ্চারা উড়তে শিখে যায়, কিন্তু শিকার করার কৌশল শিখতে তাদের কয়েক মাস পর্যন্ত সময় লাগে। মজার ব্যাপার হলো পেরেগ্রিন ফ্যালকন সারা জীবনে একজন সঙ্গীর সাথেই কাটায়, অর্থাৎ এটি অত্যন্ত বিশ্বস্ত একটি পাখি। ইতিহাসেও এই পাখির বিশেষ গুরুত্ব রয়েছে। রাজারা এবং শাহী পরিবারগুলো শিকারের জন্য একে পালন করতেন। এই শিল্পকে বলা হয় ফ্যালকনারি। আজও আরব দেশগুলোতে এই পাখি আভিজাত্য এবং স্ট্যাটাস সিম্বল হিসেবে পরিচিত। অনেক জায়গায় তো এটি জাতীয় পাখি হিসেবেও মানা হয়। পেরেগ্রিন ফ্যালকনের পছন্দের শিকার হলো পায়রা, তবে এটি 2000-এরও বেশি প্রজাতির পাখির শিকার করতে পারে। মাঝে মাঝে এটি বাদুড় এবং ছোট খরগোশকেও শিকার করে ফেলে। সাধারণ ওড়ার সময় এর গতি 70 থেকে 90 কিলোমিটার পার আওয়ার হয়, কিন্তু যখন সে ডাইভ দেয় তখন এর গতি পৃথিবীর সব প্রাণীকে হার মানায়। এর রাজত্ব প্রায় 150 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত থাকে। দিনে এটি 2 থেকে 3 বার শিকার করে এবং কখনো কখনো খাবার জমিয়েও রাখে। বিংশ শতাব্দীতে মানুষের কারণে এর সংখ্যা অনেক কমে গিয়েছিল, যার মূল কারণ ছিল কীটনাশক। এর ফলে এদের ডিমের খোসা পাতলা হয়ে যেত এবং বাচ্চা জন্ম নিতে পারত না। কিন্তু বিজ্ঞানী এবং পরিবেশবিদরা আন্দোলন শুরু করেন এবং কীটনাশক ব্যবহারের নিষেধাজ্ঞা জারি হয়। এরপর থেকে এদেরকে সুরক্ষিত জায়গায় পালন করা শুরু হয়। পরিযানের সময় এরা 25,000 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। এরা সাধারণত নদী, হ্রদের আশেপাশে থাকতে পছন্দ করে, কারণ সেখানে শিকারী বেশি পাওয়া যায়। এই পাখি আমাদের একটি বড় শিক্ষা দেয়, যদি ফোকাস এবং লক্ষ্য পরিষ্কার থাকে তবে অসম্ভব বলে কিছু নেই। এই ছোট্ট পাখিও আকাশের সবচেয়ে বড় শিকারী হতে পারে। মানুষ একে দেখেই অনুপ্রাণিত হয়ে দ্রুতগতির বিমান এবং আধুনিক প্রযুক্তি তৈরি করেছে। সত্যি বলতে পেরেগ্রিন ফ্যালকন প্রকৃতির এক অনন্য বিস্ময়। তো বন্ধুরা, এই ছিল পেরেগ্রিন ফ্যালকনের অদ্ভুত এবং রোমাঞ্চকর কাহিনী। এমন এক পাখি যে পৃথিবীর দ্রুততম প্রাণী এবং শিকারে যার কোনো ভুল নেই।
আপনার এর কোন বিষয়টি সবচেয়ে বেশি অবাক করেছে, এর গতি নাকি দৃষ্টি বা বিশ্বস্ততা? আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।